হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য শীত শেষ হয়ে যাওয়ার আগে শীতের সব রকম সবজি দিয়ে তৈরি একটা মিক্সড ভেজের রেসিপি। তো আজকে আমি দেখাবো কীভাবে মিক্সড ভেজ রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরিটাকে শুরু করা যাক রেসিপিটা। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো নিয়েছি, কুমড়োর ডাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সুন্দর করে দিয়েছি, কিছু সিমগুলিকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লাগছে কিছু বেগুনগুলিকে আমরা লম্বা লম্বিভাবে কেটেছি, লাগছে কিছু গাজরগুলিকেও ঠিক এমন করে কেটেছি, আর লাগছে কিছু কাঁচা সিমের বিচি, এগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, লাগছে কিছু আলু ডুমো ডুমো করে কেটে রাখা, লাগছে কিছু বিনগুলিকে দেখুন কি সুন্দর করে আমরা লম্বা লম্বা করে কেটেছি, আর লাগছে কিছু কুমড়োগুলোকে একটু বড় বড় পিস করে কেটেছি। কুমড়োগুলোকে যদি একটু ছোটো ছোটো পিস করে কাটেন তাহলে কী হবে, যখন রান্না করবেন একদম ভর্তা হয়ে যাবে। তার জন্য কুমড়োগুলো একটু বড় বড় পিস করে কাটতে হবে, তাহলে কিন্তু সবজিটাও খেতে একদম ভালো লাগবে না। আর লাগছে এখানে কিন্তু একটা কাঁচা কলাকে লম্বা লম্বা করে আমরা কেটে নিয়েছি। তো আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো জলটা গরম হয়ে গেল। এবার লম্বা লম্বা কেটে রাখা গাজর আর আলুগুলো দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা সিমের বিচিগুলো খোসা ছাড়ানো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে এবার এটাকে সিদ্ধ হতে দেবো মিনিমাম 10 মিনিট। যখন 10 মিনিট পর দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়েছে, এটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আমরা একটা আলুকে হাত দিয়ে প্রেস করে দেখতে পাচ্ছেন কি সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইদিকে দেখুন সিমের বিচিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গাজরটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমরা সিদ্ধ করে রাখা এগুলিকে এবার আমরা নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেল। এবার আমরা সিদ্ধ করে রাখা আলু, সিদ্ধ করে রাখা গাজর দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে এটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন কি সুন্দর গাজর আলু লালচে রঙে ভাজা হয়ে গেছে। সবসময় আলু গাজরগুলিকে এমন করে লাল করে যদি না ভাজেন তাহলে কি হবে, একটু গাজরের কাঁচা গন্ধ থেকে যায়, তার জন্য আমাকে লাল করে ভেজে নেবেন। ওভেনে একটি কড়া ভেজে পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলো। এবার আমরা কিছু পাঁপড়কে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন পাঁপড়গুলো কেন ভাজছি। পাঁপড়গুলো ভাজার একটাই কারণ হলো পাঁপড়গুলো ভেঙে এটা আমরা সবজির মধ্যে দেবো, তাহলে সবজির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তার জন্যই আমরা পাঁপড়গুলিকে ভেজে নিচ্ছি। তো এমন করে আমরা বাকি সব পাঁপড়গুলিকে আমরা এমন করে ভেজে নেব। এবার আমরা ওভেনে একটি কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, 2 তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে এবার আমরা একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন ফোড়নটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দেখলাম, মশলা দিলাম, দিয়ে কন্টিনিউ আর থাকবো না, তার দেখবে মশলা কি সুন্দর করে কষে গেছে। মশলা মোটামুটি কষে এসছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচের মতো সাম্বার মশলা। আপনারা এই পরিবর্তে গরম মশলা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু কুচানো টমেটো দিয়ে টমেটোটাকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন টমেটোটা মশলার সঙ্গে একদম ভালো করে কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা কেটে রাখা কাঁচা কলা পিসগুলিকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। যদি কাঁচা কলা পিসগুলোকে ভালো করে না কষান তাহলে কি হবে, কাঁচা কলাটা খেতে ভালো লাগবে না আর শক্ত থেকে যাবে। দিয়ে দিচ্ছি কিছু লম্বা লম্বা করে কেটে রাখা পুরুষ শাকের ডাটাগুলো, আর দিয়ে দিচ্ছি এবার ডাটাগুলো দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা সিমগুলোকে দিয়ে সবকটা মশলার সঙ্গে একটু ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না। এই যে সিম থেকে যে ডাটা থেকে জলটা বেরোবে ওই জলটা দিয়ে পুরো মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষবে। এটা সবজিটা যত ভালো করে কষবে তত খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছু ডুমডুম করে কেটে রাখা কুমড়োগুলো পরে দিয়েছি কেন জানেন, যদি কুমড়োগুলো প্রথমবার দিয়ে দিতাম কুমড়োগুলো আগে সিদ্ধ হয়ে যেত, খেতে ভালো লাগতো না, একদম ভর্তা হয়ে যেত কুমড়োগুলো। তার জন্য কুমড়োগুলো পরে দিয়েছি। যে সবজিগুলো বেশি শক্ত এগুলিকে আগে দেবো, আর যে সবজিগুলো সিদ্ধ হতে একটু কম সময় সেগুলিকে আমরা পরে দেবো। এবার দিয়ে দিচ্ছি যখন কুমড়োগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এলো দিয়ে দিচ্ছি বেগুনটা সবার লাস্টে দিলাম, কারণ বেগুনটা সিদ্ধ হতে কম সময় নেই। বেগুনটাকে আমরা মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। নিরামিষ সবজি যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। এবার আমরা যখন মোটামুটি কষে এলো দিয়েছি ভেজে রাখা আলু আর গাজর দিয়েছি, সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো দিয়ে সবকটাকে একদম ভালো করে আমরা কষাবো। নিরামিষ সবজি সবসময় একটা কথা মনে রাখবেন, যদি ঠিকঠাক করে না কষান না কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর আরেকটা জিনিস, নিরামিষ এই মিক্সড ভেজটা কিন্তু যদি একটু নরম টরম না হয় খেতে ভালো লাগবে না, যদি একটু শক্ত থাকে না খেতে একদম ভালো লাগে না। দেখুন 4-5 মিনিট পর সবজিটা পুরোপুরি কষে গেছে। এবার আমরা গ্রেভি তৈরি করে নিয়েছি পরিমাণ মতো জলটা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিচ্ছে। এটাকে হয়ে দেবো মিনিমাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে সবজিটা মোটামুটি হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট পর সবজিটা মোটামুটি হয়ে এসছে। এবার যে আমরা যে পাঁপড়গুলো ভেজে রাখা পাঁপড়গুলিকে এমন করে ভেঙে আমরা পুরো সবজির মধ্যে দিয়ে দেবো। এই পাঁপড়টা দিলে সবজিটার মধ্যে
এত একটা ভালো সেন্ট হয় না, খেতে খুব দারুণ লাগে। এবার পাঁপড় ভাঙাগুলো দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিলাম। দেখুন মোটামুটি হয়ে এসেছে, সবজিটা দিয়েছি কোচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে সবকটা উপকরণকে একটু ভালো করে মিক্স করে এটাকে হতে পারবো 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল। দেখুন তৈরি করে গরমা গরম রেসিপিটা, এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে না নিমেষে একটা আবার খেয়ে ফেলতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, না কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।